আচ্ছা যাও, ওটা মাগরিবের সময় সূরা ফিল শরীফ থেকে শেষ পর্যন্ত, তাহলে শুনতে শুনতে সবাই শিখতে পারবে। এটা তো সূরা গাছ কেউ জানে না, কিছু কী জানে, এদেরকে আদব শিখাও। আদব না জানলে আদব ছাড়া চলবে কেমন? পাঁচটা চলে, ঠিক আছে। এদের আদব শিখাই দেবে, প্রত্যেকে আদব শিখাইবা, সালামের আদবটা ভালো করে শিখাইবা। যদি সে ভুল দেয় আবার ঘুরাই থাকে, আবার আবার সালাম দেওয়া, তারপরে কেরাত পাঠ করাইবা। প্রত্যেকের আদব, সালামের আদব শিখাইবা। এখানে সালাম দিতে হলে আসসালামু আলাইকুম এতটুকু বলতে হবে। যদি বেশি কেউ বলে তাহলে আবার তাকে ঘুরে বলায় তারপরে সে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আদব না জানলে আদব ছাড়া করবে কি? হ্যাঁ, আর সুরাকারা যারা বেশি ভুল করে দিতে এখানে দেওয়া ঠিক নয়, মস্ক করো, মানে বেশি ভুল করে এদের দেও কেন? এদেরকে তো যারা আসছে বাড়ির থেকে, এখানে যারা তারা জানে, এদেরকে তোমাদের আলাদা তালিম দেওয়া দরকার। এদেরকে আলাদা আলাদা তালিমের ব্যবস্থা করতে হবে। এখানে নিয়মকানুন, আদব সরব সব শিখাইতে হবে। এরা তো বাড়ির থেকে আসছে, এরা জানে না এগুলি। বাইরে যেভাবে অভ্যস্ত তারা সেভাবেই চলে। তো এখানে আদবটা কী, সে আদবটা শিখাইতে হবে। শিখে তারপরে তালিম দিয়ে তারপরে তাদের অংশগ্রহণ করাইতে হবে। আর যাদের সূরা বেশি অশুদ্ধ থাকে তাহলে তাদের একটু মশক করাইতে হবে। ভুল সূরা পাঠ করলে ভুল পাঠ করবে কেন? ভুল তো পাঠ করা ঠিক না। এমনি তো তাদের সূরা কেরাত অনেক মুখস্থই কম, আবার দেখা যাচ্ছে কেরাত অনেক ভুল। তো কেরাত যদি শুদ্ধ করানো উচিত, এদেরকে আলাদা তালিম দেওয়া উচিত। সূরা ফাতিহা শরীফ আর এরপরে সূরা ফিল শরীফ থেকে শেষ পর্যন্ত এটাকে নিচ্ছে করলে মশক করতে পারে, মশক করা একজনে। যারা আসছে বাড়িতে তারা তো নিয়মকানুন জানেন না, এদের নিয়মকানুন শিখাইতে হবে। আর একটা হলো, প্রথম রাখাতে যত আয়াত শরীফ পড়ো, দ্বিতীয় রাখাতে একটু বেশি, একশো তিন আয়াতের বেশি বললে তো মাকরু হয়ে যাবে। তুমি যে পরে ছোটো আয়াত শরীফ পড়ো বেশি করে, তো কেমন হবে এটা? সূরা রহমান শরীফের আয়াত শরীফ ছোটো ছোটো অনেক বেশি হয়ে যায়। প্রথমে বললা 4-5 আয়াত, পরে বললা 10 আয়াত, কেমন হইল? এগুলি সামঞ্জস্য রেখে পড়ছে। আমাদের হানাফি মাযহাব হলো 3 বা ততোধিক পড়লে এটা মাকরু হয়। যদিও শাফি মাযহাবে তারা তো সমান সমান তাদের শর্ত। আমাদের হলো 3-এর কম বেশি হলে 2 আয়াত বেশি হইতে পারে। 3 বা ততোধিক আয়াত বেশি হইলে এটা মাকরু তানজি হয়ে যাবে। তাহলে প্রথমে যে ছোটো ছোটো আয়াত শরীফ পড়তে, পরে পরে ছোটো বড় পড়লে কোনো অসুবিধা নেই। আর প্রথমে যদি বড় আয়াত শরীফ বেশি পড়ো তাহলে পরে তো ওইভাবে বেশি পড়া যাবে না। প্রথম যদি 3 আয়াত শরীফ পড়া হলে পরে তাহলে 5 আয়াত শরীফ বেশি পড়া যাবে না। এগুলো মিলিয়ে পড়তে হবে। আর এখন থেকে মাগরিবের সময় ওই শেষ 10 সূরা সূত্রে পাঠ করবে, তাহলে সবাই শুনলে এদের শোধরাই দেবে। যারা ওখানে পড়ছে তাদের পড়ানো হয়েছে, পড়ানো সপ্তাহে হয়তো আয়ত্ত করতে পারে না। সূরা শরীফগুলি কিন্তু শুধু তেলাওয়াত করে নিতে হবে না, তেলাওয়াতের তরতিব রক্ষা করতে হবে। আবার এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই পড়া শুরু করে দেয়। এই জিনিসটা বুঝাইতে হবে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে শুরু থেকে পাঠ করে করতে হবে।
এরা জানে কি না কে জানে, তবে এটা শিখাই দিতে হবে। আর অনেক শুদ্ধ না হোক, মোটামুটি তো শুদ্ধ হওয়া দরকার। এদের মাখরাজগুলি বা অন্য অন্য যা আছে আনুষঙ্গিক। আর যদি কেউ পাঠ করেও, তাহলে তার কী কী এগুলি হচ্ছে সমস্যাগুলি, এগুলি তাহলে বলে দিলে হয়, এই জায়গায় এই সমস্যা হচ্ছে, এইভাবে পড়তে হবে। তাহলে পরে যে আসবে সেটা শুনে হয়তো শুধরাইতে পারে। এখন এই সমস্ত গুরুত্ব দিতে হবে, গুরুত্ব না দিতে হবে না। সূরা পাঠ করতে গিয়ে এখন যদি মাখরাজ ঠিক না থাকে, তাহলে তো কেমন হবে? এদের মশক করাইলে হয়। হ্যাঁ, তাদের যদি কেউ থাকে তাহলে পড়া তালিম দিতে পারে, এখানে কেউ যদি পারে তাহলে তালিম দেখ। কিন্তু এখন খালি হাফেজ সাহেবের, সব হাফেজ সাহেবের কেরাত শুদ্ধ না, কারি সাহেবই দিব। যারা কারিয়ানা পড়ছে তাদের দ্বারা করতে হবে। এখন কারি সাহেব কারিয়ানা পড়ছে, কত পড়ছে, কোথায় পড়ছে, এর মধ্যে তো অনেক ব্যাপার আছে। কারণ অনেক বেশি যে কোরাইতে হবে, কোরআন তো শর্ত না, শুদ্ধ করে পড়ানো শুদ্ধ। আর উচ্চারণগুলি যদি ঠিক হয় তাহলে ঠিক গেল। এগুলি আসলে মানুষের গুরুত্ব দেয় না, যারা কোনো কিছু পড়ে কোনো গুরুত্ব দেয় না। দুনিয়াবি পড়াশোনার সময় খুব সারাদিন খুব গুরুত্ব দেয়, দিনই ব্যাপারে কোনো গুরুত্ব নয়, নাউজুবিল্লাহ। তো অনেক গুরুত্ব দেওয়া উচিত। এখন হয়তো সীমিত কিছু লোক আছে মোটামুটি কারিয়ানা পারে, পড়ার সময় সীমিত, অনেক অধিকাংশ লোকই তো কারিয়ানা শুদ্ধ না। আর এগুলি প্রতিদিন যে কোনো অংশ কম বেশি পড়ে তাহলে আস্তে আস্তে শুদ্ধ হয়, অনেকে পড়েই না, প্রতিদিন কম বেশি তেলাওয়াত করে না, তা কেমনে হবে? প্রতিদিন কম বেশি পড়া উচিত, পড়তে পড়তে কিছুটা শুদ্ধ হয়। এখন সূরা ফাতিহা শরীফ তো নামাজের মানুষ প্রতি বেলাই পড়ে, প্রতি রাকাতেই পড়ে, তারপর ভুল করে কেমনে? আসলে সে শিখছে ভুলটা, তাকে শোধরানো উচিত ছিল। এটা বলে যে মানুষ দুনিয়াবী শিক্ষায় গুরুত্ব দেয়, দিনী শিক্ষার মধ্যে কোনো গুরুত্ব নেই, নাউজুবিল্লাহ। একটা মুসলমানের জন্য তার কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়াটা তার জন্য ফরজ, আকীদাগুলি শুদ্ধ রাখা ফরজ। এরপরে তার আমলগুলি, আকীদা যদি শুদ্ধ না হয় আমল হাজার করলে কোনো কাজ হবে না, আকীদাটা শুদ্ধ রাখতে হবে। মানুষ আকীদাও শুদ্ধ না, অধিকাংশ লোকের আকীদাই শুদ্ধ না। নানান জনের নানান সুতনাতা, এই সুতনাতে দিতে কাজ হবে না। এটা কঠিন বিষয়, আকীদার বিষয়টা কঠিন। আশুরা শরীফ, কারবালার যে ঘটনা ঘটছে, এটা কি কোনো স্বাভাবিক জিনিস? কল্পনাই করা যায় না। একটা কী করে মুসলমান নামদারি দাবি করে কাজ করতে পারলো? তার আকীদাটা কি? তার 100 কুফরি। আগে যদি তার শুদ্ধ থাকতো সেটাই কাজটা করতে পারতো না। এটা কঠিন বিষয়।
এখন এটা যদি সহজ হয় তাহলে যেমন সেই জন্য জুন্নুর হয়েছে ওনার বিষয়টা, ওরা তো 61 হিজড়িতে যায়নি, 35 হিজড়িতে ওনার জুলুম করলো। আকিদা যদি শুদ্ধ থাকতো কোনোদিন করতে পারতো না, এদের আকিদা শুদ্ধ না। এখন মুসলমানের আকিদা শুদ্ধ নাই দেখে তারা কুফরির কথা সমানে বলে নাউজুবিল্লাহ। এরা মুখে বলতে তো সমস্যা নাই, এরা মনে করে স্বাভাবিক বললো নাউজুবিল্লাহ। তো অনেক কঠিন বিষয়গুলি। আকিদা যদি শুদ্ধ না হয় তখন তার অবশ্যই তার আমলের ত্রুটি থাকবেই। আর আকিদা শুদ্ধ হবে না কোনো অন্তর ইসলাম না হইলে, এই জিনিসটা মানুষ বুঝেই না। অনেক জিকির করা উচিত, অনেক জিকির করা উচিত। অন্তর যদি পরিশুদ্ধ হয় আকিদা শুদ্ধ হয় আপসে। অন্তর যদি পরিশুদ্ধ না হয় আকিদা কোনোদিন শুদ্ধ হবে না। এটা কঠিন বিষয়গুলো। সাধারণভাবে একটা মানুষের সাথে একটা জিন শয়তান থাকে, জিনটা হলো কাফের। সোহবতে সলে তুরা সলে গুণা, তলে তুরা তলে গুণা। আল্লাহ ওদের সোহবতে মানুষ আল্লাহ হয়, আর কাফের কুফারে ফাসেক ফুজ্জারের সোহবতে ফাসেক ফুজ্জার হয়। তো এখন একটা মানুষের একজন ফেরেস্তা আছেন, ঠিক আছে, এটা সোহবত পাইতেছে সে, তার সাথে কাফেরও আছে। কাফের সোহবত থেকে সে নেককার হবে কী করে? যদি কাফেরটাকে সে দুর্বল করতে না পারে, ওটা তো সারাদিন তাকে অসুস্থ দেয়। তার ভিতরে অবস্থান করতেছে, ভিতরে অবস্থান করে তাকে অসুস্থ দিচ্ছে। আবার তার একটা নফস আছে। নফসটা কোন শ্রেণীর? এটা সাধারণভাবে নফসে আম্মার হয় ফাসিকদের, আর যারা মোটামুটি নেককার এদের নফসে লাউয়ামা, অর্থাৎ ভালো মন্দ মিলে। নফসে মুতমাইনা তো হবে না ওলিয়াল না হইলে, তো নফসটাকে অসুস্থ দেয়। কাফের শয়তানটা আছে। আবার এদিকে ইবলিস তো জায়গায় প্রবেশ করে। আবার জিকির আজকার না করলে একটা শয়তান থাকে। এতগুলি শয়তান যখন থাকে তখন সে কী করে সে নেককার হবে? এটা তো ফিকিরের বিষয়। যে আউলিয়া কেরাম অনেক জিকির করছেন। কেন অনেক জিকির করছেন? জিকির করে এগুলি সব, ওই জিকির করলে একটা শব্দ বাদ হয়ে যাব, আর নফসটা নিয়ন্ত্রিত হবে, আর ওই শয়তানটা দুর্বল হয়ে যাব। তখন তার পক্ষে তার ফেরেশতা থাকলে নেক কাজ করা সহজ। অন্য তো কোনোদিন সম্ভব না। সে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, শয়তানটাকে তাড়াইতে পারে নাই, ওই শয়তানটাকে দুর্বল করতে পারে নাই, তাহলে ইবলিস তো আসবেই। আবার এদিকে দুনিয়ার মহৎ একটা আছে। প্রত্যেকটা লোক চিন্তা করে, এই যে মানুষ পড়াশোনা দিন দেরি করে না, সে প্রথম তার বাপ মা শিখায়, আত্মীয় শিখায় যে তুমি বড় হলে কী করবা? বড় হলে তোমার তো কামের রোজগার খাইতে হবে, ঘর সংসার করতে তো খাইবে কী করে? এই মাদ্রাসা বলে খাওয়ান পাওয়া যায় না, হুজুবিল্লাহ। এটা প্রথমে এটা দিল গোমর বানায়। এখন সে চিন্তা করে যে মাদ্রাসা যখন ভর্তি হয়ে গেলাম পড়তে কী করবো তাইলে? সারাদিন এই কুচিন্তা সে ধ্বংস হয়ে যায় না, হুজুবিল্লাহ। ওই কুচিন্তার মধ্যে শয়তান প্রবেশ করে, দুনিয়া প্রবেশ করে, ওটা ধ্বংস হয়ে যায়। এই কুচিন্তা থাকলে তো কাজ হবে না। যদি তার অন্তরে ইসলাহ করতে পারে তাহলে কুচিন্তাটা দূর হয়ে যাবে। বিষয়টা তো কঠিন, দিন দিন যত সময় যাচ্ছে তো কঠিন হচ্ছে। তো কঠিনের মধ্যে মানুষ থেকে কী করে ইসলাহ প্রাপ্ত হবে? আর সাধারণ কোনো লোক কোনো অলিয়াল্লার সবুত পায় না, এরা সবুত ইখতিয়ার করে না, তাহলে তার নেককার হবে করতে। এটা যাদের সাথে চলে সারাদিন ফাসেক ফুজ্জার, তাই ফাসেক ফুজ্জার চলে 24 ঘন্টা। সে ঘরে থেকে ঘরে, তার যারা ঘরের অধিবাসী তারাও ফাসেক, তো সে নেককার হবে কী করে? এটা কী করে স্বাভাবিক? মাকাল গাছে তো আঙ্গুর ফল হয় না। বিষয়টা তো ফিকিরের বিষয়, আমাকে ফিকির করে না, সব রসম রেওয়াজ। দুনিয়াদারি করতে পারলে মনে করে সে মানুষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দুনিয়ায় কিছু পড়াশোনা করলেও পয়সা কামাই করতে পারে, হ্যাঁ, এখন উপযুক্ত মানুষ হচ্ছে। এটা তো গুমরা হয়ে গেছে, এটা সে বুঝে নেয়। পয়সা কামাই করার সাথে তো মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব তো তার আমল আখলাকের মধ্যে। এই জন্য এখন আমভাবে মানুষ মাদ্রাসা পছন্দই করে না, নাউজুবিল্লাহ।
তো এগুলি তো ইমানই নষ্ট হয়ে গেছে, ইমানই নষ্ট হয়ে গেছে। এটা তো আকীদা অনুযায়ী, আনা ইনদোজান আব্দি বি, আল্লাহ পাক বললেন আমি বান্দার ধারণা অনুযায়ী, হাজি কুদসি শরীফ। তার ধারণা তার খারাপ, সে ফায়দা পাবে কোত্থেকে? সে ধারণা করুক না, সে ঠিক মতো চললে আল্লাহ কুদরতি ফয়সালা করবেন, অবশ্যই করবেন। বিষয় তো অনেক ফিকিরের বিষয়। আসলে তার এই যে খেয়ালটা ঠিক হওয়া, খেয়ালটা ঠিক হওয়া তার অন্তর টেস্টটা হইলে, অন্তরে তো গালিজ পুরো পরিপূর্ণ, তো গালিজ পরিপূর্ণ অন্তরের মধ্যে বিশুদ্ধ আকিদা কী করে আসবে? বিশুদ্ধ খেয়াল আসবে করতে কোনো দিন আসবে না। আমরা বলি একটা ইস্তেঞ্জাখানা, এখন তো একটা ইস্তেঞ্জাখানা সরাই, যেমন আগে ইস্তেঞ্জাখানা ছিল ওই নিচে ময়লা জমে থাকতো, এখনও গ্রাম দেশ কোথায় পাওয়া যাবে, তো ওখানে অনেক ময়লা জমা থাকে। এটার মধ্যে যদি এক ড্রাম আতর ডালে কিছুক্ষণের জন্য সুগ্রাম হয়ে পরে আবার ওই দুর্গন্ধ বের হবে। এখন ওই ময়লা বের না করা পর্যন্ত এটা হবে না। তো গালিশটা তো এরকমই, অন্তরে গালিজ পরিপূর্ণ, এটা যতই প্রলেপ দেখ, এই প্রলেপ তো থাকবে না, ওই গালিশগুলো বের করে ফেলতে হবে, তখন প্রলেপ দিয়ে কাজে লাগবে। জিকির নেই ফিকির নেই তো কেমনে আসলে হবে? অনেক জিকির করা উচিত। জিকির করতে করতে ওই জিকিরটা জারি হইলে একটা শয়তান পালায় যাইব, নষ্ট নিয়ন্ত্রিত হবে, আরেকটা যে শয়তানটা থাকে কাফের, ওটা দুর্বল হয়ে যাবে। তাইলে তার জন্য এক কাজ করা সম্ভব। আর দুনিয়ার তখন ক্রিয়াটা তাসিরটা সহজে করবে না। আর সবুত মোতাসার, সবরটা তাসির সব জায়গায়, সবটাই। গরমকালে গরম লাগে, শীতকালে শীত লাগে, কেন? সূর্যের তাসিরের কারণে। সূর্যটা কাছে আসলে গরম লাগে, দূরে গেলে ঠান্ডা লাগে। তো সবটা তো এরকমই। দুনিয়ার মধ্যে একটু সারাদিন বিচরণ করে, দুনিয়ার তাসির তার মধ্যে পড়বে না, এটা কোনো দিন স্বাভাবিক না। অবশ্যই পড়বে, যে দুনিয়াদার হবে। যদি সে দিনদারি তার মধ্যে না থাকে এবং দিনই তার অলিয়াল্লার কোনো সোবত না থাকে, জিকির ফিকির না থাকে, অবশ্যই দুনিয়াদার হবে, তো কোনো সন্দেহ নাই। আর আকিদা বললেই আকিদা শুদ্ধ হয় না। অল্লা যে খবর লাইকুল্লাহ নাকিদা, নাপাকের থেকে নাপাক ছাড়া কিছু বের হয় না। এই জন্য সবার অনেক বেশি জিকির করা উচিত। আল্লাহ আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, জিকিরের দ্বারা দিল ইতমিনান অর্থাৎ ইসলাম প্রাপ্ত হবে। জিকির না করলে ইসলাম হবে কেমনে? কারণ মানুষ সবই করে, জিকিরই করে না। অনেক দুনিয়াদের ন্যাক কাজ করে, ওর পড়াশোনাও করে, আবার মানুষকে ওয়াজ নসিহত করে, তালিম করে, অনেক কিছু করে, আসলে শুধু জিকিরই করে না। জিকির না করলে তার অন্তরে ইসলাম হবে না। এই জন্য আমাদের জিকিরে তাগিদ করি যে বাদ ইশা, বাদ ফজর, দুপুরে ফরজেন্ডে পড়তেই হবে, এরপরে 5 জারি করতেই হবে, এরপরে করে পরবর্তী সবগুলি করো। এখন জারি কারো আগে হইতে পারে, পরে হইতে, তবে জিকিরটা বেশি করে। জিকিরের একটা তাসির আছে, জিকির না করলে তাসিরটা হবে না। যদি বলে কঠিন, তো কঠিন কোন, সোজা কোনটা, কোন কাজটা সোজা? সবটাই কঠিন। আসলে অন্তরটা কঠিন। অন্তরটা যদি ইয়ে হইতো তাহলে আর এত সমস্যা থাকতো না। অন্তরটা কঠিন। তার দুনিয়ার সব কাজ করতে পারে, খায় দায়, ঘুরে ফিরে, ব্যবসা চাকরি করে, টাকা পয়সা কামাই করে, ঘর সংসার করে, সব করতে পারে, জিকির করতে পারে না কেন? হ্যাঁ, অন্যগুলি তো সমস্যা হয় না, খাওয়ার বেলায় ঠিকই তো সে খাইতেছে, তারপরে তার চাকরি ব্যবসা সে ঠিকই করতেছে, ওখানে কোনো ওইটার কষ্ট মনে হয় না, সারাদিন পরিশ্রম সে ঠিকই করতেছে। তারপরে সে কামাই রোজগার করে, তারপরে খাওয়া দাওয়া করে, চলাচল করে, সব কিছুই করে, জিকিরের সময় সময় হয় না। এটা কেমন হইল? তাইলে তার ভিতরে বড় একটা শয়তান আছে। জিকির তো করতেই হোক, যে বেবি হোক, যত সমস্যা হোক। একটা লোক যত সমস্যা হোক, সমস্যা হইলে সে খাওয়ার সময় খায়, অন্য কাজ করে, তার ওজুর সঙ্গে প্রয়োজন হলে যতই সমস্যা হোক এটা বন্ধ করে রাখে কেউ, তখন করে কেমনে? জিকির করতে পারে না কেন? হ্যাঁ,
দুনিয়ার সব কাজ চলে, চাকরি চলে, ব্যবসা চলে, ক্ষেত খামার চলে, সব চলছে। যত বন্যা, বৃষ্টি, তুফান, যত যা কিছু হয় সব চলছে। খাওয়া দাওয়া চলছে, অজু গোসল ঘুম সব চলছে, কোনো সমস্যা নাই। খালি জিকিরের বেলায় সমস্যা। তাহলে বুঝা গেল শয়তান আছে। আসলে মানুষের হুব্বুদ্দিন আর রাসুকুল্লি খতিয়া, মূল হচ্ছে দুনিয়ার মহব্বতটা সমস্ত গুনার মূল। মানুষ আসলে সারাদিন দুনিয়ার ফিকির করে, এই জন্য সে দুনিয়া হাসিল করতে পারে না, পরগলো পায় না। তুমি আল্লাহ পাওনার ফিকির করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার ফিকির করো, তাহলে কুদ্দুতি ফয়সালা হবে। ফয়সালার মালিক তোমাকে হাজার ফিকির করেও সে কোনো উদ্ধার হবে না, চিন্তা করলে কোনো উদ্ধার করতে পারবে না সে। এখন যদি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উদ্ধার করেন, তাহলে সে উদ্ধার হবে, এছাড়া উদ্ধার কোনো ব্যবস্থা নেই। সে ব্যক্তিগত চিন্তা ফিকির করে কোনোদিন ফয়সালা করতে পারবে না। অনেক কঠিন বিষয়। হাদিসে কুদসি আল্লাহ বললেন, নূরে মুজাসসাম ইয়াকুলু রাব্বুকুম ইবনে আদম তাফারাক লিবাদাতি আমলো কলব জ্ঞানান আমরিয়া থেকে রিস্কান। ইয়াকুলু রাব্বুকুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেন, তোমাদের রব তাআলা বলতেছেন, ইয়াকুলু রাব্বুকুম ইবনে আদম, হে আদম সন্তান, তাফারাক লিবাদাতি, আমার ইবাদতবন্দি করার জন্য তোমার সময় আলাদা সময় বের করো, জিকির আজকার ইত্যাদি করার জন্য। তাহলে কী হবে? আমরাও কলবকা জ্ঞানান আপনি যাতে রিস্কান, তোমার অন্তরটাকে আমি গণি করে দিব, বেনিয়াজ করে দিব, হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এটা বললেন আবার অলা তাবাদ মিন্নি, আমার থেকে যুদ্ধ হয়েও না, জিকির করতে গাফেল হয়েও না, এবাদবন্দিকে করতে গাফলতি করো না। তাহলে কী হবে? আমরাও কলব ফাকরান আপনি যাতে শোকলান, তোমার অন্তরটা যদি আমার থেকে গাফিল হও, তুমি অভাবনটনে দারিদ্র অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর তোমার হাতটা অনেক ব্যস্ত, তুমি সারাদিন দৌড়াবে পয়সার জন্য, কিন্তু পয়সা তো কামাই করতে পারবে না। যদি কিছু কামাই করতে পারো, বরকত হবে না। এটা সারা দিনে এরকমই দেখা যায়, সারা দিনে সেইভাবে চলছে। যদি মানুষের কাফেরা অনেক কামাই করে, কাফের সব ফকিরে হন, কোনো কামাই নাই। দুনিয়ার যত কাফের আছে, ইহুদি নাসারা যেগুলি ছিল, সব ফকির হয়ে গেছে, সব ফকির ভিক্ষা করে। টাকা পয়সার সম্পত্তি থাকে, তাহলে মুসলমানদের আছে, মুসলমান দেশে আছে। এই জন্য জিকির আজকারটা বেশি করা দরকার। বাদ ইশা, বাদ ফজর, দুশোটা ঠিকমতো পাঠ করো, 5 আনফাসটা জারি করো, তার সবকগুলি করো, আর আমলগুলি সব সুন্নত মনোনয়ন করো, সুন্নত মনোনয়ন। এখন একবারে তো সব পারা যাবে না, তুমি কোশিশ করতে আস্তে আস্তে করো, একসময় অনেক হবে করতে করতে। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি পড়ো, বাজার কিতাব পড়লে আকীদা শুদ্ধ থাকবে, জীবন শুদ্ধ হবে না। আমাদের কিতাবগুলি পড়তে হবে। যে কোনো একটা সামান্য ইমানের জন্য তো কোনো ইমান তো পাহাড় পর্বত না। একটা আকীদা নষ্ট হইলে সে কাফের হয়ে গেল। ইবলিস কাফের হইল কেন? একটা কথা, আনা খয়রুম মিন্নু, সে চিরজাহান্নামে হয়ে গেল। সে হযরত আবুল বাশার সফিউল ইসলামকে সে শ্রেষ্ঠ দাবি করলো, সে জাহান্নামে হয়ে গেল। এরমই তো কাদিনী কাফের হয়েছে, একটা খতমের স্বীকার করে না, কাফের হয়। সবাই তো এরকমই। ইহুদি নাসারা যদি বলে, ইহুদি নাসারা আল্লাহ পাকে খুব মানে, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কাফের হয়ে গেছে। যারা গুমরা হয়েছে, কাফের এইভাবে তো হয়েছে। ইয়াজিদ লানতুল্লাহ, এটা লানতুল্লাহ হয়ে গেছে কেন? দুনিয়ার মোহে। যদি দুনিয়ার মোহ তার না থাকতো, তাহলে সে তো অনেক কিছু করতে পারতো। বিষয়গুলো তো কঠিন। আর যেটা হচ্ছে আলমারু ইয়াকিসু আলা নাফসি, আলমারু ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেক নিজের মতো গ্যাস করে। অর্থ হইল তার অন্তরে যে গালিজগুলি আছে, ওই গালিজগুলি তার যে বোঝায়, ওই মনে করে সব বোধ দুনিয়াটা এরকমই, নাউজুবিল্লাহ। কারণ চোরে মনে করে সব বোধ চুরি করে, আর ভালো লোক মনে করে সব তো ভালো হয়ে গেছে।
এই জন্য বাল্যগুলি বিপদে পড়ে। কিতাব একটা ঘটনা লিখছে না, একটা বড় দিঘি ছিল, দিঘির দুই পারে দুইটা লোক প্রতি রাত্রে গোসল করতো। তো গোসল করতো তাহাজ্জুদের সময়। তো একটা লোক বুজুর্গ অলি আল্লাহ, উনি উঠে গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর আসলে একটা বছর চোর ছিল, সারা রাত চুরি করতো, শিন কাটতো, ময়লা রাখতো, গোসল করতো। তো চোরটা মনে করতো যারে সে তো অসাকামি কাজ করতে, এই লোকটা কত জানি চুরি করে প্রতিদিন, নাউজুবিল্লাহ। একদিন সে আসলো, সঙ্গে জিজ্ঞেস আজকে কত কামাই করছেন। তার মানে যে শিন কাটতে যা গেছেন, আপনি গোসল করেন, এই ময়লা লাগে, সে তার যুগে আরে শিখে শিন কাটা। কার তুমি তো চোর, আমি তো মনে অলি আল্লাহ মনে করতাম। তুমি বোধ আমি তাহাজ্জুদ নামাজ পড়ি গোসল করে, তেমন তুমি বোধ গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেহেতু ওটা চোর সে দেখা যায়, ডাকাই। যে যেরকম সে সেরকমই মনে করে, অবস্থা তো সেইটাই। কারণ তার অন্তরে যেটা আছে আসলে হচ্ছে অন্তরের ফয়সালা। করলো এনাই নিয়ে তারা বিমা ফিহে পাত্র আসা ডালি পরিবে তাহা। তো এই লোকটা অলি আল্লাহ বুজুর্গ, সে মনে করে আছে তাহাজ্জুদ নামাজ পড়ে গোসল করে সেও মনে হয় বুজুর্গ অলি আল্লাহ হবে। আসলে সেটা চোর। তো চোরটা প্রতিদিন মনে করছে এই লোকটা কত কামাই করে, সে তো খুব কামাই করতে পারে নাই। এই জন্য জিজ্ঞাসা করতেছে কত কামাই করলেন আজকে। যে যেরকম সেরকম ফিকির করে। এই যে আকিদাগুলি যে শুদ্ধ হয় না মানুষের, অনেক কিছু করছে, তার আকিদের শুদ্ধ হয় নাই। কারণ তার অন্তরে যে বিষয়টা আছে সেটাই প্রকাশ পাবে, অন্যটা কোনোদিন প্রকাশ পাবে না। তো অন্তরটাকে ইসলাহ করতে হবে। অন্তরটা ইসলাহ করতে হলে জিকির আজকার করতে হবে, অনেক জিকির করতে হবে। জিকির করলে অন্তর যে ইসলাহ হয়, তখন তার আকিদা বিশুদ্ধ হবে, তার ধ্যান খেয়াল সব ঠিক থাকবে। তখন তার দুনিয়াদারি দূর হবে, দিনদারি থাকবে, মানে কোনো দিন থাকবে না। এখন তোমরা বাদশা বাত্র দুরুশি ফরজাইন আসান ফর জারি করতে হবে, এরপর সবগুলি করবা। আর হলো আমলগুলি সুন্নত অনুযায়ী করবে, আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি পড়বে। আর এরপর যা বলা হয় নসম সাজার শরীফ বলতে পাঠ করতেই হবে। আবার কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করতে হবে। আর যারা এই নসমনামা পাঠ করে তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে ওনার আম্মা আলাইহিস সালামের জন্য পাঠ করে। কেউ কেউ বাদ দেয়, এটা বাদ দেওয়া ঠিক হবে না, দুজনটাই বলতে হবে। কিন্তু নামের মতো 2-3টা পার্থক্য, এটা কিছু না। ঠিক আছে, থাকো।